আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওতে আপনারা দেখতেছেন একটা ম্যাপ এবং কি হাতের বাম পাশে একটা স্কেল। হয়তোবা আপনারা অনেকে জানেন, যারা ম্যাপ নিয়ে কাজ করেন তারা জানেন স্কেলটা কী কাজে ব্যবহার হয়। অতএব আপনার হাতের মুঠো দিয়ে আপনি 1980 সালের পর থেকে সকল ম্যাপের ডকুমেন্টগুলো আপনারা হাতের মোবাইলের মাধ্যমে দেখতে পারবেন। আপনার এলাকা 2080-তে কীরকম ছিল আর বর্তমান কীরকম হয়েছে, বা আপনার এলাকায় 2080-তে কয়টা বাড়িঘর ছিল, বর্তমানে আপনার এলাকায় কয়টা বাড়িঘর হয়েছে, বা আপনার এলাকায় কয়টা রাস্তা ছিল, বর্তমানে কয়টা রাস্তা আছে। এরকম বিভিন্ন তথ্যগুলা আপনি কিন্তু এই ম্যাপের মাধ্যমে দেখতে পারবেন। আর এই ম্যাপটা ব্যবহার করতে পারবে সবাই। আপনার যাদের টাকা আছে, কিছু ডলার মান্থলি $50 মতো কাটবে। $50 হলে কিন্তু আপনারা এই ম্যাপটা ইউজ করতে পারবেন আরও নিখুঁতভাবে। আপনার $50 ইউজ করলে আপনি 1980 সাল না, তারও আগ থেকে কিছু স্যাটেলাইট ছবি আপনারা নিজের হাতের মোবাইলে, অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে দেখতে পারবেন। তো আমি বিস্তারিত বলবো যে এখানে 2006 থেকে 2023, উপরে লেখা আছে 2006, নিচে আছে 2023। অতএব আমি যে ম্যাপটা নিয়ে এখন সামনে আছি, এই ম্যাপটা 2006-এর আগেরটা এখন আসবে না, এখন আসবে 2006 থেকে 2023 সাল পর্যন্ত। এই ম্যাপ কিংবা এই ছড়া, এই রাস্তা বা এই আশেপাশের যে বাড়িঘর কী ছিল বা বর্তমানে কী আছে, এই ম্যাপটাতে কিন্তু তুলে ধরা হয়েছে। 2006 সালে এখানে দেখা যাচ্ছে ম্যাপের নিচে শুধু একটা ছোট্ট কর্নার দেখেন একটা বাড়ি, আমি এখানে অ্যারো চিহ্ন দিচ্ছি। এই অ্যারো চিহ্নের কোনায় কিন্তু একটা বাড়ি আছে, কিন্তু 2006-এর পর আস্তে 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 দেখা যাবে যে এই বাড়িটা একসময় থাকবে না। বা ম্যাপের ডান পাশে একটা বাড়ি দেখা যাচ্ছে, বা একটা না, দুইটা বাড়ি দেখা যাইতেছে 2006 সালের আগে পরে। এখন আমরা দেখব ওই ম্যাপের বাম পাশে ছড়াটা কতটুকু গেছে বা কী আসে বিষয়, বা ম্যাপটা কীরকম ছিল এখন বর্তমানে। আর ম্যাপের ডান পাশে দেখা যাচ্ছে যে ছোট ছোট দুইটা বাড়ি দেখা যাচ্ছে, বা উপরে একটা বড় বাড়ি আছে। তিনটা বাড়ি দেখা যাচ্ছে 2006 সালের আগে পরের ভিতর। এখন এই ছড়াটার ম্যাপটা দেখেন, না ম্যাপটার চতুর্পাশটা দেখেন। চতুর্পাশের জায়গাগুলোতে কিন্তু অনেক বনায়ন বা অনেক গার্ডেন করা হয়েছে। আর দ্বিতীয়ত আমার এই প্লাস চিহ্নের উপরে কিন্তু একটা বাড়ি দেখা যাচ্ছে, অনেক উপরে, মানে ম্যাপের কোনায় যে ম্যাপটা আছে ওখানে একটা ব্লু কালার টিনের ঘর দেখা যাচ্ছে। তার উপরে কিন্তু আরেকটা ঘর, তার উপরে ডান পাশে আরও একটা ঘর কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু বর্তমানে এই বাড়িঘরগুলো এখন নাই। তারপরে এই ছড়াগুলো দেখেন, এখন বর্তমান হচ্ছে যে 2013 সালে চলে আসে, 18/3/2013 সালে। এটা কতটুকু পরিবর্তন হয়েছে দেখেন। ছড়াটা আগে কীরকম ছিল, বর্তমানে ছড়াটার কী অবস্থা হয়েছে। এই ছড়াটা দেখুন। এভাবে আস্তে আস্তে আমি এখন যাব আস্তে আস্তে স্কেলটাতে 2006 থেকে 2023-এর দিকে আসবো। মানে আমরা অতীতে কী অবস্থা ছিল এই পাহাড়ি এলাকাটা, বর্তমানে কী অবস্থা, তার হালচাল কিন্তু এই ম্যাপের মাধ্যমে দেখা যাবে। শুধু আপনার পাহাড়ি না, আপনি যে কোনো বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনার নিজের এলাকাটা দেখতে মন চাইলে কিন্তু ঠিক এভাবে দেখতে পারবেন। আপনার মন চাইছে 1980 সালে আপনার এলাকাটা কীরকম ছিল, এটা দেখতে মন চাইতেছে, বা ম্যাপে ম্যানসিটি কীরকম ছিল, বা আপনার ঘরবাড়ি, আপনার রাস্তাঘাট, আপনার পরিবেশ, প্রাকৃতিক পরিবেশটা কীরকম ছিল, আপনার মন চাইতেছে দেখার জন্য। বা অনেক কিছু স্থাপনা আছে যে বিশ্বাসযোগ্য নয়, দেখা যাচ্ছে হঠাৎ আঙ্গুল ফুলে যারা কলা গাছ হয়ে যায়, তারা দেখা যাচ্ছে যে অনেক পুরাতন নকশা, অনেক রাস্তাঘাট বা অনেক খাল, ছড়া বা অনেক খাট জমি তারা বিলীন করে ওখানে আপনার বাড়িঘর নির্মাণ করে ফেলতেছে, এবং কি
মোজার নকশা পর্যন্ত পরিবর্তন করে ফেলতেছে। তাহলে আপনারা এই ম্যাপের মাধ্যমে ওই নকশাটা কিন্তু ক্লিয়ারভাবে দেখা যাবে। আমি আজকে দেখাচ্ছি আপনাদেরকে ম্যাপটা কিভাবে দেখতে হয়, কত সাল থেকে কত সাল কিভাবে দেখবেন, বা কত টাকা খরচ হবে, বা ডলার বা কিভাবে এখানে অ্যাড করবেন, এই বিষয়ে কিন্তু আমি আজকে এখানে ভিডিওটাতে দেখাবো। কিন্তু আরেকটা ভিডিওতে দেখাবো আপনারা ম্যাপটা কিভাবে কালেকশন করবেন, ম্যাপটা কিভাবে আপনার জমিংয়ের উপর বসাবেন, বসানোর পর দিয়ে দাগ খতিয়ান কিভাবে কি সিলেক্ট করবেন এই বিষয়ে। এই দেখেন এখন বর্তমানে আমরা কৌশল আছি, তার ভিতরে এখানে আর দুই একটা কিন্তু বাড়ি হয়ে গেছে 2000, এখন সনটা চলে গেছে, আসবে আবার 2016। এখন বর্তমান 2016তে কিন্তু পাহাড়ের গোড়ায় আরও কয়েকটা বাড়ি হয়ে গেছে। দেখুন এখানে একটা বাড়ি, এখানে একটা বাড়ি হয়ে গেছে, কিন্তু ওই আগে যে বাড়িগুলো এই পাশে ছিল এই বাড়িগুলো কিন্তু বর্তমানে ওখানে নাই। এখানে জয়নাল ভাইয়ের হোটেলে কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে, আর জয়নাল ভাইয়ের হোটেলের ডান পাশে কিন্তু দেখা যাচ্ছে 3টা বাড়ি হয়ে গেছে এখন বর্তমানে 2016 সাল, 30/5/2016 সাল। তো আপনারা এই জিনিসটা এইভাবে দেখা যাবে। এখন আমি যে ম্যাপটাতে যে তারিখটাতে আমি স্যাটেলাইট ম্যাপটা ভিউ করলাম, ওই দিন মেঘাচ্ছন্নর কারণে কিন্তু ভিউটা কিন্তু ক্লিয়ারভাবে আসতেছে না। তো অনেক চেষ্টা করলাম, তো আমি এই ম্যাপটাও এড়িয়ে যাওয়ার চেষ্টা করব, কারণ এখন ভিউতে কিছু আসবে না, কারণ অনেক মেঘলা ছিল আকাশ, যার কারণে স্যাটেলাইটের ছবিটা ক্যাপচার করতে পারে নাই। তো এইভাবে মনে করেন আপনি বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনি যে কোনো এলাকা দেখতে চাইলে সহজে কিন্তু আপনি দেখতে পারবেন। প্রায় কত সাল বললাম, 1980 সালের আগেরগুলা দেখতে পারবেন, কিন্তু ক্লিয়ার তো আসবে না। কিন্তু 1980 সাল থেকে বর্তমান পর্যন্ত আপনারা স্যাটেলাইটের সবগুলো ভিউ একেবারে ক্লিয়ারভাবে দেখতে পাবেন, একবার নিখুঁত, একবারে ক্লিয়ার। আমি বলি একবারে ক্লিয়ারভাবে দেখতে পারবেন। আমরা এখন আসবো 20/11/2016-তে। 20/11/2016-তে দেখুন বর্তমানে এখানে কয়টা বাড়িঘর বা সরার ভাঙনের কারণে এদিকে থেকে এদিকে কিভাবে আগে কিভাবে ছিল, এখন বর্তমানে কী রূপ হয়ে গেছে। আর আগে কিভাবে এখানে বনায়নগুলা একেবারে পাহাড়গুলা ল্যাংটা ছিল, মানে কোনো প্রকৃতিক কোনো পরিবেশ ছিল না, কোনো গাছপালা তেমন ছিল না। এখন দেখুন কি সবুজায়নে ভরে গেছে 2016 সালে। কিন্তু 2016 সালে এখানে অনেক বনায়ন ছিল, কিন্তু এখানে অনেক কারণবশত অনেক কিছু কারণে এখানে বনায়নটা কিন্তু কিছু অগ্নিকাণ্ডের কারণে বনায়নটা পুরোটা ধ্বংস হয়ে গেছে। আর কারণ মানুষের কারণে প্রাকৃতিক সম্পদ এত সহজে কিন্তু বিলীন হয় না, কিন্তু এখানে কিছু দুর্ঘটনাবশত অগ্নিকাণ্ডের কারণে মানুষের সমস্ত বাগান, এখানে অনেকের ফলন্ত বাগান ছিল। এই জয়নাল ভাইয়ের পাশে যে বাগানটা দেখা যাচ্ছে, যে এটা বা আমার চতুর্পাশে যে বাগানগুলো ছিল, আমারও তখন অনেক লেবু বাগান বা অনেক বাগান ছিল এখানে, সবগুলো কিন্তু 2016 সালে পুরে ছাই হয়ে গেছে। মানে আমাদের যা টাকা এখানে ইনভেস্ট করছিলাম, সমস্ত কলমের গাছ, ভালো ভালো ফলের কলমের গাছগুলো কিন্তু লাগিয়েছিলাম, কোনো গাছ অবশিষ্ট আর থাকে নাই। কয়েকটা পেয়ারা কিংবা লেবু ছাড়া সমস্ত গাছ পুরে আমার মতো আশেপাশে সবাই একবারে নিঃস্ব হয়ে গেছে। এরপর থেকে দেখা যাচ্ছে যে কেউ কেউ 2-1জনই পাহাড়ে বনায়ন করার আগ্রহ আছে, আর বাকিরা কিন্তু আগ্রহ প্রকাশ করতেছে না বা আগ্রহ হারাই ফেলছে, কারণ ওরা অনেকে দলবদ্ধভাবে সামাজিক বনায়নের জন্য এগিয়ে আসছিল, কিন্তু বারবার অগ্নিকাণ্ডের কারণে তারা ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা হতাশ হয়ে বনায়ন থেকে, সামাজিক বনায়ন থেকে তারা সরে যাওয়ার চেষ্টা করলো, বা অনেকে সরে গেছে। তো বর্তমানে সামাজিক বনায়নে আবার আমরা নতুন করে 2017 সাল থেকে বা 2018 সাল থেকে আবার নতুন উদ্যোগে কাজ করা শুরু করলাম। আমাদের মতো অনেকে যাদের জায়গা আছে, তো এখানে আমরা অনেকে হতে পারে সরকার থেকে লিজ নিয়েছিলাম। আবার এখানে হতে পারে আমাদের জায়গাগুলো হচ্ছে আমার দাদার আমল থেকে, এখানে দীর্ঘদিন আমার দাদা এই
গোনাটা তার নামে লিস্ট ছিল। তো কিছু খাজনা দিছে বা কিছু খাজনা দেয় নাই, যার কারণে অনেকগুলো আবার সরকারের নামে হয়ে যায়, নিলাম। যাক, আমি আমার মুখে দিয়ে আসতেছে না, নিলাম হয়ে যায়। এই নিলামগুলো আবার অন্যরা নেই, নেওয়ার পরে দিই যতটুকু ছিল আমি আমারটুকু আমি সরকার থেকে যা পাইছি তার বিনিময় করে আমি জেল 19/5/27 নম্বর দাগ থেকে পরিবর্তন করে আমি এখানে আমারটুকু এখানে নিয়ে আসলাম, স্থানান্তর করে এখানে নিলাম। কারণ এখানে আমার বাড়ির পাশে আছে, আর আমার সরকার থেকে আমি যেটা পাই সেটা আমার বাড়ি থেকে অনেক দূরে, যাতায়াতের ব্যবস্থা নাই বা ভালো সুযোগ সুবিধা নাই। যেখানে বাড়ির পাশে বাগান করে রাখতে পারতেছি না, সেখানে তো মনে করেন বাবা চড়া লেগের ওপর আমার বাগানটা, ওখানে তো রাখা সম্ভব না। যার কারণে আমি বিনিময় করলাম, বিনিময় করে এখানে নিলাম, হস্তান্তর করলাম। আর এখানে আমাদের এই যে বাগানটা আছে এটা দাদা থেকে শুরু করে প্রায় 100 বছর ওপর আমাদের বর্তমান দখল আছে, বা এখানে অন্য কেউ হস্তক্ষেপ করার মতো নাই। যার কারণে নিশ্চিত হয়ে এখানে আবার বিনিয়োগ করলাম। বিনিয়োগ করার পরে প্রায় 300 আঙ্গুর থেকে শুরু করে প্রায় 7026টার মতোই মনে হয় আঙ্গুর, কাঁঠাল, বিভিন্ন ফল কিন্তু লাগাইছিলাম। লাগানোর পরে 2 বছর মোটামুটি গ্রোথ খুব ভালোভাবে গ্রোথিং হয়েছে। কিন্তু যাক, যেটা হওয়ার হয়েছে, আবার অগ্নিকাণ্ডের কারণে সমস্ত আঙ্গুর, লেবু, কাঁঠাল, বিভিন্ন গাছ আবার পুরো ছাই হয়ে গেছিল। যাক, একেবারে হতাশ হয়ে গেছিলাম। যাক, কারণ কেউ না কেউ তো আবার এখানে ঘুরে দাঁড়ানোর মতো হবে। আবার 2022 সালে লকডাউনে নতুন করে আবার উদ্যোগ নিলাম। আলহামদুলিল্লাহ, এই বছর অনেক কাঁঠাল বাগান থেকে সংগ্রহ করলাম। যাক, এই 2-3 বছর যে কাঁঠালগুলো মোটামুটি ওখান থেকে সংগ্রহ করতেছে, এখনও বিক্রির জন্য করে নেই। ইনশাল্লাহ আগামী থেকে বাণিজ্যিকভাবে বিক্রির চিন্তাভাবনা থাকবে। তো এটাই, শুধু আমার বাগান নিয়ে কথা নয়, মানে আমার কথা হচ্ছিল যে এটা হচ্ছে আপনার স্যাটেলাইট ভিউর মাধ্যমে আপনি আপনার এলাকার দীর্ঘতম, আপনার মনে হয় এখানে কত বছর আপনার এই বসতি স্থাপন ছিল বা বসতিটা কত বছর ধরে আছে, কি আসে বিষয় সবগুলো নিখুঁতভাবে দেখার জন্য কিন্তু আপনারা সবাই এই ম্যাপটা কিন্তু ইউজ করতে পারেন। এই ম্যাপটার মাধ্যমে অনেক জটিল কিছু কিন্তু জানতে পারবেন। তো এটা ডলার বেশিরভাগ এটাতে হতে হবে, ডলার ইনভেস্ট করা লাগে বা বিডি টাকাও ইউজ করা যায়। তো ডলার সর্বনিম্ন 1 বছরের জন্য আপনার সার্ভিসটা নিতে হবে। সার্ভিসটা 1 বছরের জন্য নিতে গেলে আপনাদের চার্জ কাটবে $50। $50 দিয়ে আপনারা 1 বছর পর্যন্ত এই সুবিধাগুলো বুক করতে পারবেন। স্যাটেলাইট ভিউটা আপনার মানে পাস্ট থেকে প্রেজেন্ট বা ফিউচার পর্যন্ত আপনারা এটা বছর ব্যবহার করতে পারবেন। 1 বছরের জন্য কিন্তু মান্থলি চার্জ হচ্ছে মাত্র $50। $50 দিলে কিন্তু আপনারা এই সফটওয়্যারটা ব্যবহার করতে পারতেছেন। তো $50 কিন্তু এখন আমাদের সাধারণ পরিবারের ছেলেপেলেরাও কিন্তু এখন বর্তমানে ব্যবহার করার মতো যোগ্য আছে। অতএব এই $50 অর্থ খরচ করে কিন্তু আপনি সফটওয়্যারের মাধ্যমে অনেক কিছু শিখতে পারবেন। আর এই সফটওয়্যারের মাধ্যমে আপনি এই যে গোল 4 কোণা ঘরগুলো দেখতেছেন স্কোয়ার, এই স্কোয়ার ঘরগুলোর মাধ্যমে কিন্তু জমি পরিমাপ করার জন্য এই স্কোয়ারগুলো করা হয়েছে। এটার মাধ্যমে সারা পৃথিবীটা পর্যন্ত পরিমাপ করা যায়। এই স্কোয়ারটা দেখেন, যত জুম করবেন তত স্কোয়ারগুলো কিন্তু ছোটো হয়ে যাবে। ছোটো হওয়ার পরে আপনার একেবারে ছোটো আকারে আসবে। আপনারা অক্ষরেখা, দাগিমা রেখা, যেগুলো আমরা ভৌগোলিক চিত্র মাধ্যমে পড়ালেখা করি, কিন্তু ওখানে আমরা কিন্তু দাগিমা রেখা, অক্ষরেখা যাই, বিষুব রেখা যাই পড়ি, কিন্তু এটা কোনটা কি কাজে আসে বিষয় আমাদের কিন্তু তখন মাথায় ঢোকে না। এখন বর্তমান যারা কিন্তু ডিজিটাল সার্ভে করতেছে তারা কিন্তু এইসব বিষয়ে কিন্তু অনেক অভিজ্ঞ বা অনেক মানে এটা নিয়ে রিসার্চ বা অনেক করতেছে। তো এখন বর্তমান আমরা যারা ডিজিটাল সার্ভে কাজ করি তারাই বুঝতে পারবো। এই যে আমাদের
দাগরেখাগুলো কী কাজে কেন ব্যবহার হয়েছিল বা কেন বিজ্ঞান এত নিখুঁতভাবে এগুলো নিয়ে এত রিসার্চ সম্পূর্ণ করেছে। এই রিসার্চের কারণে আজকে আমরা হাজার বছর পর, শত বছর পরও কিন্তু তাদের রিসার্চটা আমাদের কাজে লাগিয়ে আমরা